এসআইআর এর শুনানির সময়সীমা কি বাড়ছে? 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ঘিরে সংশয় দেখা দিয়েছে। আরও 7 দিন সময়সীমা বাড়ানোর আর্জি সিইও দপ্তরের। 14 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়াতে কমিশনে আর্জি সিইও দপ্তরের। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, বেশ কিছু জেলায় তথ্য নথি আপলোডিং এর কাজ বাকি রয়েছে, শুনানি বাকি রয়েছে, তাই এই আর্জি। দেখো, কালকে শুনানি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সিও জানিয়ে দিয়েছেন যে বেশ কিছু জেলা থেকে কিন্তু জানানো হয়েছে শুনানি এখনো বাকি রয়েছে। যেমন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার নপাড়া থেকে এসেছে, মালদা থেকে এসেছে, কাশিয়াং থেকে। এমনকি শুনানি যেখানে শেষ হয়েছে সেখানেও কিন্তু আপলোড থেকে শুরু করে ভেরিফিকেশন এবং সেক্ষেত্রে ডিসপোজাল, এগুলো সব কিন্তু বাকি রয়েছে। সেক্ষেত্রে তিনি ইসিআই কে আর্জি জানিয়েছেন এবং চিঠি লিখেছেন যাতে 7 দিন আরো সময়সীমা বাড়ানো হয়। ফেব্রুয়ারি 7 তারিখে তো শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ফেব্রুয়ারি 14 পর্যন্ত সময়সীমা চাওয়া হয়েছে, অর্থাৎ সময়সীমা বাড়ছে এমনটাই জানানো হয়েছে কমিশন থেকে। তবে এটা ঠিক যে 14 ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা ছিল, সেটাও কিন্তু পিছিয়ে যাবে। তবে কবে সেই ভোটার লিস্ট বেরোবে সেটা ইসিআই থেকেই জানানো হবে। রোমা, ধন্যবাদ। উত্তর কলকাতার 4টে বিধানসভা কেন্দ্রে একটা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। হিয়ারিং এর ডেট পিছবে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে হিয়ারিং এর ডেট পিছবে। এখন নাটক করে সিও কে দিয়ে চিঠি লেখাচ্ছে 7 দিন বাড়াও। এ তো আগে সপ্তাহে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সিলেকশন কমিশনার বুঝে গেছে তৃণমূল কংগ্রেস কিভাবে মামলা করছে এবং সুপ্রিম কোর্ট কিভাবে পুরো ওকে ধরেছে, ওর যে প্র্যাকটিসটাই কিভাবে সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে সেটা ও নিজেই বুঝতে পারছে। পশ্চিমবাংলার এসআইআর সবচেয়ে জটিল করা হয়েছে। যাদের সরল করা ছিল তারাই জটিল করেছে। আর স্বাভাবিকভাবে এত লোককে নোটিশ পাঠিয়েছে, প্রত্যেকের হিয়ারিং হওয়া উচিত, আর সেই জন্য সময় বেশি লাগবেই। এটা তো আমরা জানতাম। মমতা ব্যানার্জি চান না এসআইআর হোক, তাই জটিল করে দিচ্ছেন। সরকারি কর্মচারী এখানে এসআইআর চালাচ্ছে রাজ্য সরকারের, তারাই ইচ্ছা করে জটিল করেছে। আমার তো মনে হয় 7 দিনের মধ্যেও হবে না, আরো লেন্দি করবে ওরা, যাতে ঠিক সময় এসআইআর কমপ্লিট না হয়, যাতে প্রক্রিয়াটা জটিল হয়ে যায়, যাই তাই করে শেষ করা হবে, যাতে ভুয়ো ভোটার থেকে যায়। সেই জন্য ইচ্ছা করে এত লোককে নোটিশ দেওয়া হয়েছে, এত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি এটাকে পরিষ্কৃত না করা হয় তাহলে এসআইআর এর পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যায়। যেন সময় লাগলেও পুরোটাকে ঠিক করা উচিত। সরকারি কর্মচারীরা, ওদেরকে চাপ দিয়ে ঢোকানো হচ্ছে, টিএমসি থেকে লিস্ট দেওয়া হচ্ছে। যে ধরনের খবর আসছে, একজন ভদ্রলোকের 100টা ছেলে, কার 250টা ছেলে, বলুন এটা কোনো প্র্যাকটিক্যাল হয়? 50 বছরের বাপ তো 40 বছরের ছেলে। এই অসঙ্গতির জন্যই তো লোকে কমপ্লেন করতে গেছে। কমপ্লেনটা যাতে না হয়, এগুলো ছাঁটাই না হয়, তার জন্যই লম্বা করে জটিল করে দেওয়া হচ্ছে প্রক্রিয়াকে, যাতে যেন তেন প্রক্রিয়া শেষ হয়ে যায় এবং এই ভুয়ো ভোটাররা থেকে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।